প্রত্যেকবারের মতো এবারও নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। তো আজকে আমি বানাবো ডিম দিয়ে। হ্যাঁ, আজকে আমি ডিমের ললিপপ বানাবো। তোমরা তো এর আগে অনেক রকমের ললিপপ খেয়েছো, তবে এরকম ডিমের ললিপপ কখনো করেছো? যদি না করে থাকো তবে একবার করে খেয়ে দেখো, খুব সুন্দর খেতে। বাচ্চাদের যদি করে দেওয়া যায় তারা কিন্তু খুব খুশি হবে। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখছো, তো প্লিজ তোমরা একটা লাইক আর শেয়ার করো। আর নতুন যারা আছো বন্ধুরা, তারা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি এখানে ডিমের ললিপপ করার জন্য ডিম এখানে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। ডিম আর আলু সেদ্ধ করে নেওয়ার পরে সেটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। আর এখানে ধনে পাতা কুচি নিয়েছি আর কুচিয়ে দেবো লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি আর ধনে পাতা কুচি নেওয়ার পর আমি গ্রেটারের মধ্যে দিয়ে ডিমটাকে আমি গ্রেট করে নেব। গ্রেটারের দ্বারা আমি ডিম আর গ্রেট করে নিলাম। পুরো ভালোভাবে কিন্তু গ্রেট করে নিতে হবে, কোনো বড় যেন অংশ না থাকে। সেদ্ধ করা আলু সেটাকে আমি গ্রেট করে নেব খুব ভালোভাবে, যাতে কোনো বড় পিস না ছেড়ে যায়। বড় পিস ছেড়ে গেলে কিন্তু তাহলে যখন এটা আমরা তেলের মধ্যে দেব ভাজবো, তখন কিন্তু ছেড়ে যাবে, তো ভালোভাবে কিন্তু হবে না। যার জন্য কিন্তু ভালো করে আমাকে গ্রেট করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি কর্নফ্লাওয়ার, নুন, হলুদ, জিরে গুঁড়ো, আর এখানে দিয়েছি আমি চাট মশলা, আর এখানে আমি দিয়েছি রসুন কুচি। রসুনটাকে আমি গ্রেটারের দ্বারা গ্রেট করে নিয়েছি। রসুনটাকে যখন গ্রেট করে নেওয়া হয়ে যাবে, তখন ভালো করে আমি মেখে নেব। ভালো করে মেখে নিয়ে আমি একদম পুরোপুরি যে সাইডে দেখো কোনো কিন্তু বড় কোনো অংশ নেই, পুরোটাই কিন্তু গ্রেট করা রয়েছে। একদম ভালোভাবে আমি মেখে নিয়েছি। বেশি কিন্তু রগড়াবো না, হালকাভাবেই কিন্তু এটা মেখে নেব। হালকাভাবে মেখে নেওয়ার পর তারপর আমি একটুখানি সাদা তেল ওপরে দিয়ে আমি ভালো করে কিন্তু মাখিয়ে নিলাম। হাতের মধ্যেই নিয়েছি সাদা তেলটা, হাতের মধ্যে অল্প পরিমাণে সাদা তেল নিয়ে আমি মাখিয়ে আমি রেখে দিলাম। তারপর ঠিক এইভাবে আমি পিস নিয়ে নিয়েছি। আমি একটা প্লাস্টিকের মধ্যে রেখে নিয়েছি সেই মিশ্রণটা, যেটা আমি তৈরি করলাম ডিমের। তারপর তার মধ্যে দিয়ে দেবো চিজ, ঠিক মাঝখানটা চিজ দিয়ে আমি আইসক্রিমের যে স্টিক আছে সেটাকে কিন্তু বসিয়ে দিয়ে ঠিক এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে চেপে আমি একটা শেপে নিয়ে চলে আসবো। একদম হালকা হাতে কিন্তু করতে হবে, বেশি প্রেসার দেওয়া যাবে না। ঠিক এইভাবেই
আমি কিন্তু বাকিগুলো যে আছে তৈরি করে নেব। সবকটা ক্রিসি আমি এইভাবে তৈরি করে নিলাম, মাঝখানে চিজ দিয়ে। দেখো ঠিক এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। প্রত্যেকটা পিস তৈরি যখন হয়ে গেছে তখন কিন্তু আমি এই যে এগুলো যে রেখেছি একটা প্লেটের মধ্যে কিন্তু তেল আগে লাগিয়ে নিয়েছিলাম, তেল লাগিয়ে তারপর কিন্তু আমি রেখেছি। আমি ফ্রিজের মধ্যে কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম, 20 থেকে 30 মিনিট আমি ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম। তারপর আমি বের করে একদম মিডিয়াম আজে গ্যাসে কিন্তু আমি ভেজে নিয়েছি।